নর্মদা, আজ থেকে আমি সবার বিপরীতে উল্টো দিকেই বয়ে চলবো। আপনারা কি জানেন কেন মা নর্মদা পৃথিবীর অধিকাংশ নদীর মতো পূর্ব দিকে নয় বরং উল্টো দিকে প্রবাহিত হন? এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রেম, বিশ্বাসঘাতকতা আর অভিশাপের কাহিনী। পুরাণ মতে ভগবান শিবের ঘাম থেকে 12 বছরের কন্যারূপে জন্ম হয় দেবী নর্মদার, তাই তাকে বলা হয় শিবকন্যা। যদিও তাকে লালন পালন করেন রাজা ম্যাখল। সময় কেটে যায়। অপূর্ব সুন্দরী নর্মদা যখন বিবাহযোগ্য হন তখন তার পিতা এক কঠিন শর্ত রাখেন যে গুল বকাউলি ফুল এনে দিতে পারবে সেই হবে নর্মদার স্বামী। অনেক রাজপুত্র ব্যর্থ হওয়ার পর অবশেষে রাজপুত্র সোনভদ্র সেই অসম্ভব কাজটি করে দেখান। ঠিক হয় তাদের বিবাহ, কিন্তু বিয়ের আগে নর্মদা তার প্রিয় সখী জুহলাকে পাঠান সোনভদ্রের কাছে। আর সেখানেই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। জুহলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সোনভদ্র তাকেই নর্মদা ভেবে বসেন, আর জুহলাও সেই ভুলকে সত্যি হতে দেয়। শেষ পর্যন্ত জুহলাই সোনভদ্রকে বিবাহ করে নেয়। নিজের চোখে এই প্রতারণা দেখে চুরমার হয়ে যান দেবী নর্মদা। অপমান আর অভিমানে তিনি প্রতিজ্ঞা করেন তিনি আজীবন কুমারী থাকবেন। আর সেই জেদ থেকেই তিনি নিজের দিক বদলে ফেলেন। যেখানে অধিকাংশ নদী বঙ্গোপসাগরে মেশে, সেখানে মা নর্মদা গিয়ে মিলেছেন আরব সাগরে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মা গঙ্গায় স্নান করলে যেমন পাপ ধুয়ে যায়, তেমনি মা নর্মদার শুধু দর্শনেই পুণ্য লাভ হয়। ভক্তিভরে একবার লিখুন হর হর নর্মদে। ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। আপনাদের কমেন্ট ভিডিও করতে উৎসাহ দেয়।